আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজ একটি গুরুত্বপূর্ণ টপিক্সের উপরে আলোচনা হবে, যেটা আপনারা সকলেই জানেন। বর্তমান সময়ে বারুইপুরে যে ঘটনা ঘটেছে সেটা সত্যিই খুব বেদনাদায়ক। এই বিষয়ের উপরে সামান্য কিছু মেসেজ দেওয়ার জন্য আজকের এই ছোট্ট আলোচনা। আজ আমি কোনো ব্যক্তি, কোনো দল বা কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা বলতে দাঁড়াইনি। আমি দাঁড়িয়েছি আমাদের সমাজ, আমাদের সন্তান, আমাদের সন্তানদের ভবিষ্যৎ এবং আমাদের মানবিক বিবেকের পক্ষ থেকে কিছু কথা বলার জন্য। সেই কিছু কথা বলবার জন্য আজকের আমরা এই ছোট্ট আলোচনায় এসেছি। সাম্প্রতিক সময়ে এমন কিছু ঘটনা আমাদের সামনে এসেছে যা আমাদের হৃদয়কে ব্যথিত করে। কোনো নিরপরাধ মানুষ, বিশেষ করে নারী বা শিশুর উপরে নির্যাতনের খবর শুধু একটি পরিবারের কান্না নয়, এটি পুরো সমাজের বিবেকের পরীক্ষা। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন পাকের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান। নিশ্চয়ই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ন্যায় বিচার, সৎ কাজ ও আত্মীয় স্বজনদেরকে দান করার নির্দেশ দেন এবং অশ্লীলতা, অন্যায় ও সীমালঙ্ঘন থেকে নিষেধ করেন। সূরা আল নাহলের মধ্যে এটা স্পষ্ট আছে। এই একটি আয়াতই আমাদের সমাজ গঠনের জন্যই যথেষ্ট শিক্ষা, মূল নীতি শিক্ষা। মূল শিক্ষা কি দেয়? ন্যায় বিচার, ন্যায়, মানবিকতা এবং অন্যায় থেকে বিরত থাকা। এই আয়াত দ্বারা আমরা স্পষ্ট সেটা শিক্ষা পাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, কি বলেছেন? তোমাদের মধ্যে যে ব্যক্তি কোনো অন্যায় দেখবে সে যেন তার হাত দিয়ে প্রতিরোধ করে, যদি সেটা না পারে তবে সে যেন মুখ দিয়ে সেটাকে প্রতিবাদ করে, আর তাও যদি সে না পারে তাহলে সে অন্তর থেকে ঘৃণা করে। আর এটিই হলো ইমানের সবচেয়ে দুর্বল স্তর। সহিহ মুসলিমের মধ্যে এই কথাটা, নবীর বাণী এটাই এসেছে। কিন্তু মনে রাখতে হবে, অন্যায়ের প্রতিবাদ হতে হবে জ্ঞান, ধৈর্য এবং আইন শৃঙ্খলা উপায়ে, গণতান্ত্রিক উপায়ে। ইসলামে কখনো বিশৃঙ্খলা, গুজব বা নিরপরাধ মানুষের ক্ষতির অনুমতি দেয় না। এটা আমাদের সকলকে মনে রাখতে হবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, হে মুমিনগণ, যদি কোনো ফাসিক ব্যক্তি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে তবে তা যাচাই করে নাও। এই যাচাইয়ের কথা এসেছে। আমরা হুট করে কোনো খবর শুনেই তিলকে তাল বানিয়ে ফেলি, ন্যায়কে অন্যায় বানিয়ে ফেলি। এটা আমাদের জন্য অনেক বিপজ্জনক। ফলে এই জায়গা থেকে আমাদেরকে সরে আসতে হবে। এটা সমাজের এক বড় ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। আজকের এই তথ্যগুলো সঠিকভাবে উপস্থাপন না হওয়ার জন্য একটা নিরপরাধ প্রাণ, নিরপরাধ মানুষের সামনে হত্যা হয়ে যায়। তাই সকলের কাছে আবেদন রাখবো, কেউ আমরা আইনকে হাতে তুলে নেব না। ভারতবর্ষে আমরা যে দেশে বসবাস করি সেই দেশের আইনের প্রতি আমাদের পূর্ণ আস্থা, পূর্ণ ভরসা। নিশ্চিতভাবে আইনের মতো করে বিচার হবে এবং আমাদের বিশ্বাস সেটা ন্যায় বিচার, ন্যায়সঙ্গতভাবে বিচার হবে।